গার্মেন্টস শ্রমিকদের হাড়ভাঙ্গা পরিশ্রমের ফসল আমাদের দেশের অর্থনীতি। কিন্তু আমরা দেখি প্রতি বছরই যখন ঈদ আসে তখন আমরা দেখতে পাই এই ঈদের খুব সামনে গিয়ে আমরা রাস্তায় আমাদেরকে অবস্থান নিতে হয়, বিক্ষোভ করতে হয়, লড়াই করতে হয় আমাদের বেতনের দাবিতে, বোনাসের দাবিতে। এই যে চিত্র, একদিকে আমরা দেখি ঈদ সামনে আসলে আমাদের মালিকরা, গার্মেন্টস মালিকরা, শিল্পের মালিকেরা বিশ্বের কোন কোন নামি দামি হোটেলে কোন কোন দেশে তারা উদযাপন করবে এই টিকিট আগে বুকিং দেন, কোন কোন নামি দামি শপিং মলে তারা কেনাকাটা করবেন, এটি তারা কেনাকাটায় ব্যস্ত থাকেন। আর অন্যদিকে আমরা গার্মেন্টস শ্রমিকেরা যারা এই দেশের অর্থনীতিকে আমরা বাঁচিয়ে রাখি, আমরা অনিশ্চয়তার মধ্যে থাকি, বোনাসটা পাবো কিনা, বেতনটা পাবো কিনা। শেষ সময় যখন এই বেতন বোনাস থেকে আমরা বঞ্চিত হই তখন বাধ্য হয়ে আমাদেরকে রাস্তায় নামতে হয়, বিক্ষোভ করতে হয়। ইতিমধ্যে আপনারা জানেন বিভিন্ন কারখানা বন্ধ, আমাদের শ্রমিকের আজকে সমাজ সংকটের কোনো শেষ নাই। এমন এক পরিস্থিতিতে আজকে রমজান চলছে। আমরা তাই এই পরিস্থিতি বলতে চাই আমাদের সংগঠনের পক্ষ থেকে, ঈদকে সামনে রেখে বকেয়া বেতন অবশ্যই পরিশোধ করতে হবে। বোনাস নিয়ে, বেতন নিয়ে কোন ধরনের তাল বাহানা আমরা সহ্য করব না। আমরা প্রয়োজন বোধে ঈদের দিন আমরা রাস্তায় থাকবো, প্রয়োজনে মালিকের বাড়ি ঘেরাও করে হলেও আমরা শ্রমিকের বকেয়া বেতন ভাতা আদায় করে আমরা রাজপথ ছাড়বো। এবং এই আন্দোলনে আমাদের প্রতিটি অঞ্চলের প্রতিটি জেলাতে আমাদের আন্দোলন চলবে, বিক্ষোভ চলবে এবং যে কোনো সংকটে আমরা রাজপথে থাকবো। বেতন বোনাস আদায় করে আমরা আমাদের সংগঠন আমরা বাড়ি ফিরবো। 20 রমজানের মধ্যে একটা বেসিকের সমপরিমাণ ঈদ বোনাস এবং বকেয়া বেতন সহ মাসের অর্ধেক বেতন পরিশোধ করতে হবে।